মেল গিবসন এমন কিছু বলেছেন যা সম্ভব নয়। ক্যামেরায়, রেকর্ডে, লক্ষ লক্ষ শ্রোতাদের কাছে তিনি দাবি করেছিলেন যে যিশুকে তিনি $100 মিলিয়ন লাগাতে চলেছেন। স্ক্রিন আপনার বাড়িতে বসে বাইবেল থেকে আসে না। তিনি বলেন, আসল গল্পটি লুকিয়ে আছে একটি ভিন্ন বাইবেল, ইথিওপিয়ান একটি মঠে 17 শতাব্দী ধরে সংরক্ষিত। ভ্যাটিকান কখনো পৌঁছায়নি। এবং সেই বইটি খ্রিস্ট সম্পর্কে যা প্রকাশ করে তা আপনাকে যা শেখানো হয়েছিল তার বাইরে। এটি হল গিবসন এই চলচ্চিত্রটি তৈরি করার জন্য 20 বছর লড়াই করেছেন। আরামাইক, ল্যাটিন এবং হিব্রু ভাষায় গুলি করা হয়েছে। এটি যিশুর জীবনের শেষ 12 ঘণ্টাকে একটি নৃশংসতার সাথে চিত্রিত করেছে যা থিয়েটারগুলিকে কাঁপিয়ে দিয়েছে। শ্রোতারা এটিকে চলচ্চিত্রে প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টের কষ্টের সবচেয়ে অপ্রতিরোধ্য চিত্র বলে অভিহিত করেছেন। একটি পরিমিত বাজেটে এটি বিশ্বব্যাপী $600 মিলিয়ন বেশি আয় করেছে, প্রায় 2 দশক ধরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি আয়কারী রেটেড ফিল্ম। কিন্তু এখানে কেউ আপনাকে বলছে না, গিবসন বারবার বলেছেন যে ফিল্মটি শুধুমাত্র গল্পের প্রথমার্ধে বলেছে। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি সিক্যুয়ালটি তৈরি করছেন। তিনি এটিকে ডাকেন প্রকল্প, যা তাকে পীড়িত করে, এমন কিছু যা থেকে তিনি সরে যেতে পারেননি, এমনকি যখন হলিউড তার কর্মজীবনকে সমাহিত করার চেষ্টা করেছিল। 2টি অংশ। লান্সগেট বিতরণ। $100 মিলিয়ন বাজেট রিপোর্ট করা হয়েছে। প্রযোজনা চলছে সিনশেড স্টুডিওতে, রোমে। প্রথম অংশটি গুড ফ্রাইডে 2027 রিলিজ হয়। দ্বিতীয় পর্ব 40 দিন পরে অ্যাসেনশন ডেতে আসে, এবং এখানেই এটি অদ্ভুত হয়। ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টারের সাথে 2022 সালের একটি সাক্ষাৎকারে গিবসন বলেছিলেন যে ছবিটি একটি লিনিয়ার স্টোরি লাইন অনুসরণ করবে না। গল্পটি শুরু করতে হয়েছিল, তিনি বলেছিলেন, দেবদূতদের পতন দিয়ে। আর সেটা করতে হলে আপনাকে অন্য কোথাও যেতে হবে, আরেকটি রাজ্য। তারপর জো রোগান অভিজ্ঞতায় তিনি আরও এগিয়ে গেলেন। তিনি প্রকাশ করেছেন যে তিনি 2 স্ক্রিপ্ট থেকে কাজ করছেন, একটি ঐতিহ্যবাহী, অন্য কিছু তিনি আরও একটি অ্যাসিড ট্রিপ মতো হিসাবে বর্ণনা। আপনি অন্য রাজ্যে যাচ্ছেন, তুমি জাহান্নামে, আপনি ফেরেশতাদের পতন দেখছেন, এখানে আমার সাথে থাকুন। সেই সঠিক যাত্রা। খ্রিস্ট একাধিক স্বর্গের মধ্য দিয়ে অবতরণ করেছেন, মুখোমুখি হচ্ছেন। পতিত ফেরেশতা নরকের মধ্য দিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় 2000 বছর আগে লেখা হয়েছিল। কোনো চলচ্চিত্র নির্মাতার দ্বারা নয়, আধুনিক ধর্মতত্ত্ববিদ দ্বারা নয়, ইথিওপিয়ার পাহাড়ে খোদাই করা পাহাড়মুখী মঠে বসবাসকারী সন্ন্যাসীদের দ্বারা। গিবসন যা খুঁজে পেয়েছেন তা দেখানোর আগে আপনাকে দেখতে হবে প্রমাণটি ইচ্ছাকৃতভাবে আপনার কাছ থেকে নেওয়া হয়েছিল। দ্য স্মোকিং গান, দ্য বুক অফ এনোক খ্রিস্টের জন্মের কয়েক শতাব্দী আগে লেখা হয়েছিল, সম্ভবত 300 খ্রিস্টপূর্বাব্দে। বেশিরভাগ পশ্চিমা ইতিহাসের জন্য আপনার কখনই এটি পড়ার কথা ছিল না, কিন্তু এর পৃষ্ঠাগুলির মধ্যে সমাহিত হল একটি ঐশ্বরিক ব্যক্তিত্বের একটি বর্ণনা এত নির্দিষ্ট যে শুধুমাত্র একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ: কেন তারা এটা লুকিয়েছিল? ইনোকের অধ্যায় 46 পশমের মতো সাদা মাথার একটি চিত্র বর্ণনা করে। করুণায় ভরা মুখ, এক স্বর্গীয় আদালত কক্ষে আগুনের নদী দিয়ে ঘেরা। ফেরেশতারা তাদের হাঁটুতে পড়ে যায়। কেন্দ্রে সমস্ত সৃষ্টির উপর বিচার করার জন্য জ্বলন্ত আলোর একটি সত্তা দাঁড়িয়ে আছে। তাকে মনুষ্যপুত্র বলা হয়, ন্যায়পরাজন বিচারক, ভয়ঙ্কর মহাজাগতিক কর্তৃত্বের একটি অস্তিত্ব। এখন উদ্ঘাটন অধ্যায় 1 দেখুন, যা 95 খ্রিস্টাব্দের দিকে জন অফ প্যাটমোস দ্বারা লিখিত, শতাব্দী পরে। এনোক, তার মাথা ও চুল ছিল পশমের মতো সাদা, বরফের মতো সাদা। তার চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো। উভয় পাত্রই চুল্লিতে মিহি পালিশ করা ব্রোঞ্জের মতো পায়ের বর্ণনা দেয়। দুজনেই একটি কণ্ঠের কথা বলে, ছুটে চলা জলের মতো। উভয়েই তার মুখ থেকে বের হওয়া বিচারের তরবারি বর্ণনা করে। আইওয়া বিশ্ববিদ্যালয়ে তার অফিসে একা বসে একজন পণ্ডিত। দেরি হয়ে গেছে। উভয় পাণ্ডুলিপি ডেস্কে খোলা আছে। বামদিকে এনোক, ডানদিকে ওহি। ডক্টর জর্জ নিকোলসবার্গ ফার্স্ট এনোকের নির্দিষ্ট ইংরেজি ভাষ্য তৈরি করতে কয়েক দশক অতিবাহিত করেছেন, এবং তিনি 7ম বার পাশাপাশি 2টি পাত্র পড়ছেন। সে তার কলম নামিয়ে রাখে। তিনি পরে বলেছিলেন যে তিনি যা দেখছিলেন তার ওজন শোষণ করতে কয়েক বছর লেগেছিল। সমান্তরাল ছিল। অবিশ্বাস্য, তার উপসংহার, উদ্ঘাটনের লেখক নতুন কিছু উদ্ভাবন করেননি। জন যখন একটি শব্দ লিখেছিলেন তখন তিনি একটি প্রাচীন দৃষ্টিভঙ্গি প্রতিধ্বনিত করেছিলেন, এবং এটি পান জুডের পত্র, যা এই মুহূর্তে আপনার বাইবেলে রয়েছে, সরাসরি 14 এবং 15 শ্লোকে এনোকের বইটি উদ্ধৃত করে, প্রায় শব্দের জন্য। টার্টুলিয়ান এবং আইরেনিয়াসের মতো প্রাথমিক গির্জার পিতারা এটিকে অবাধে উদ্ধৃত করেছেন এবং এটিকে প্রকৃত উদ্ঘাটন হিসাবে বিবেচনা করেছেন। এনোক সেই ধর্মীয় জগতে বোনা হয়েছিল যেখানে নিউ টেস্টামেন্টের জন্ম হয়েছিল। 3 শতাব্দী পরে শক্তিশালী লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে আপনাকে আর এটি পড়তে দেওয়া হবে না। 363 খ্রিস্টাব্দে লাউডিসিয়ার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে এটি প্রত্যাখ্যান করে। অনুলিপিগুলি ধ্বংস করা হয়েছিল। যদি ক্ষমতাবান ব্যক্তিরা সিদ্ধান্ত নেন যে খ্রিস্টের কোনো সংস্করণে আপনাকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে,
আপনার সাথে অস্বস্তিকরভাবে এখনই সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে একটি নতুন সমাহিত শাস্ত্র খুলি এবং আপনি পরবর্তীতে যা খনন করবেন তা মিস করতে চান না। এখন ফিরে যাই তারা কি মিস করেছে। ভিক্ষুরা যারা এটি সংরক্ষণ করেছিলেন। গিবসন তার চলচ্চিত্রটিকে এমন প্রাচীন কিছু পুনরুদ্ধার হিসাবে বর্ণনা করেছেন যা ইচ্ছাকৃতভাবে সমাহিত করা হয়েছিল। তিনি ঠিক বলেছেন। এবং যে জায়গাটি লুকিয়ে রাখা হয়েছিল সেটি হল পৃথিবীর সবচেয়ে দূরবর্তী পরিবেশগুলির মধ্যে একটি। ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ তার শিখগুলিকে অ্যাক্সামের রাজা ইজানার অধীনে ৪র্থ শতাব্দীতে চিহ্নিত করে। পৃথিবীর প্রাচীনতম খ্রিস্টান জাতির মধ্যে একটি এর ধর্মগ্রন্থগুলি গিজে সংরক্ষিত ছিল, একটি পবিত্র ভাষা যা ল্যাটিন বা গ্রিক বিশ্বাসের উপর আধিপত্য বিস্তার করার আগে একটি খ্রিস্টান সাহিত্য ঐতিহ্যে পরিণত হয়েছিল। ৭ম শতাব্দীতে যখন উত্তর আফ্রিকা জুড়ে ইসলামের বিস্তার ঘটে তখন ইথিওপিয়া একটি খ্রিস্টান দ্বীপে পরিণত হয়। পরিষদ থেকে বিচ্ছিন্ন ডিক্রি বই পড়ানো সেই বিচ্ছিন্নতা সবকিছু রক্ষা করেছিল। টাইগ্রে পর্বতমালার উঁচুতে মঠগুলিতে খোদাই করা হয়েছে। খালি হাতে কেবল দড়ি এবং খালি হাতে পৌঁছানো যায়। ভিক্ষুরা অনুলিপি করতে থাকে। তেল বাতি দ্বারা আলোকিত আবছা ঘর, খনিজ এবং গাছপালা থেকে মিশ্রিত কালি, পশু চামড়া থেকে পার্চমেন্ট, প্রতিটি পাণ্ডুলিপিতে মাস লেগেছে। তারা যেভাবেই হোক এটা করেছে, কারণ তারা যা সংরক্ষণ করছিল তা ছিল ঐশ্বরিক প্রকাশ। একজন ফরাসি শিল্প ইতিহাসবিদ প্রথমবারের মতো দূরবর্তী পাহাড়ি মঠে পা রাখেন। জ্যাক মার্সিয়ার ইথিওপিয়ায় গিয়েছিলেন প্রাথমিক খ্রিস্টান পাণ্ডুলিপি নথিভুক্ত করার জন্য, এবং তিনি যা পেয়েছেন তার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি এই অভিজ্ঞতাকে শারীরিক শক হিসেবে বর্ণনা করেছেন। খ্রিস্টের জীবনের পূর্ণ রং, আলোকসজ্জা, ১৫০০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত, তার দিকে ফিরে তাকানো। পৃষ্ঠাগুলি থেকে কোনো বহিরাগত জীবিত স্মৃতিতে অধ্যয়ন করেনি। গরিমা গসপেল অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি টিম দ্বারা ৩৩০ থেকে ৬৬০ খ্রিস্টাব্দের মধ্যে তারিখে রেডিও কার্বন, পৃথিবীর যে কোনো প্রাচীনতম চিত্রিত মানুষের কাছে চিত্রিত মানুষের মধ্যে সবচেয়ে প্রাচীন। ইথিওপিয়ান বাইবেলে ৮৮ পর্যন্ত বই রয়েছে। প্রোটেস্ট্যান্ট বাইবেলের ৬৬ বা ক্যাথলিক সংস্করণে ৭৩ এর সাথে তুলনা করুন। আমরা সম্পূর্ণ পাঠ্য সম্পর্কে কথা বলছি। দ্য বুক অফ এনোক, জুবিলিসের বই, দ্য অ্যাসেনশন অফ ইসাইয়া, দ্য বুক অফ দ্য কভেন্যান্ট। ধর্মগ্রন্থ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তাই এখানে প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে চায় না, সেই পেজগুলোতে কি ছিল রোম প্রচলন করতে দিতে পারেনি? সেই সন্ন্যাসীরা কি দেখেছে এবং অনুলিপি করতে থাকে, যা ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানটি শতাব্দী কাটিয়েছে মুছে ফেলার চেষ্টা করছে? উত্তর হল গিবসন এই মুহূর্তে রোমে থাকার কারণ। খ্রিস্ট যে তারা লুকিয়েছিলেন। পশ্চিমা শিল্প ও ঐতিহ্যে যিশু শান্ত, মৃদু, স্বস্তিদায়ক, ফ্যাকাশে চামড়া, নরম চোখ, ভালো মেষপালক, পাপীদের বন্ধু। সেই গুণগুলো গল্পে আছে, কিন্তু সেগুলো পুরো গল্প নয়। ইথিওপিয়ান পাঠ্যগুলি এই সমস্ত কিছুর নিচে কিছু প্রকাশ করে। কিছু পশ্চিমা খ্রিস্টধর্ম নরম করতে, সম্পাদনা করতে এবং কিছু ক্ষেত্রে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য শতাব্দী কাটিয়েছে। তিনি বিশাল, মহাজাগতিক, অপ্রতিরোধ্য, আলো যা আরাম এবং আলো যা অন্ধ করে। তার চুল সূর্যের আলোর মতো জ্বলছে। তার চোখ জ্বলছে আগুনের মতো ক্রিস্টালের মধ্যে। অসীম শান্তি বিকিরণ করে তার মুখ হাজার সূর্যের চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় রাজ্য জুড়ে, পাহাড় কাঁপছে, ফেরেশতা এবং দানবদের আনুগত্যের আদেশ দিচ্ছে। এটি রূপক নয়, এটি খ্রিস্টের আসল খ্রিস্টান প্রতিকৃতি। ইথিওপিয়াতে সাবধানে সংরক্ষণ করা হয়েছে যখন বাকি বিশ্বকে একটি নরম, নিরাপদ, আরও পরিচালনাযোগ্য সংস্করণ দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কেউ আপনাকে বলছে না ইথিওপিয়ান গ্রন্থে বলা হয়েছে যে খ্রিস্ট আসলে শিক্ষা দিয়েছেন প্রাতিষ্ঠানিক ক্ষমতার জন্য অনেক বেশি বিপজ্জনক। এক প্যাসে যিশু ঘোষণা করেন, তোমরা ধূলির সন্তান নও, কিন্তু আলোর সন্তান। এটি আবার পড়ুন। প্রথাগত পশ্চিমা খ্রিস্টধর্ম জন্ম থেকেই প্রতিটি বিশ্বাসীর মধ্যে একটি বার্তা দেয়। মানবতা, পতিত, পাপী, ভাঙ্গা, মৌলিকভাবে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, পরিত্রাণের জন্য গির্জার উপর নির্ভরশীল। ইথিওপিয়ান শিক্ষা এটিকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। যদি মানুষ আলোর সন্তান হয়, যদি ঐশ্বরিক দূরবর্তী না হয় কিন্তু ইতিমধ্যে প্রতিটি আত্মার মধ্যে জীবিত হয়, তাহলে কোনো প্রতিষ্ঠান আপনার এবং ঈশ্বরের মধ্যে দাঁড়ায় না। কোনোটিই নয়। পরিত্রাণ অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হয় না। এটা একটা জাগরণ যা আপনার মধ্যে আগে থেকেই আছে। টাকা অনুসরণ করুন, ক্ষমতা অনুসরণ করুন, এবং আপনি অবিলম্বে বুঝতে পারবেন কেন এই শিক্ষাকে ধ্বংস করতে হয়েছিল। মধ্যযুগীয় গির্জা দশমাংশে চলত। প্রবৃত্তি, বাপ্তিস্ম শেষ, আচার এবং খ্রিস্টান সমাধির জন্য ফি। স্বীকারোক্তি একজন পুরোহিতের কাছে আপনার পাপের একটি বাধ্যতামূলক প্রকাশ, যাকে ছাড়া ক্ষমা করা অসম্ভব। ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের সমগ্র আর্থিক স্থাপত্য একটি ধর্মতাত্ত্বিক ভিত্তির উপর স্থির ছিল, যে সাধারণ মানুষ নিজেরাই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। সেই ভিত্তিটি সরান এবং পুরো কাঠামোটি ভেঙে পড়ে, এবং এটি পান। ইথিওপিয়ান পাঠ্যগুলিতে একটি ভবিষ্যদ্বাণী রয়েছে যা ভবিষ্যতের লক্ষ্যে একটি সতর্কতার মতো পড়ে।
একটি অনুচ্ছেদ ঘোষণা করে যে পরবর্তী সময়ে লোকেরা তাদের নিজের হাতে দেবতা তৈরি করবে এবং সত্যের আত্মার পরিবর্তে তাদের কল্পনার পণ্যগুলির পূজা করবে। রেনেসাঁর সময় ইউরোপীয় শিল্পীরা ঠিক সেই কাজটি করেছিলেন, খ্রিস্টকে একটি ফ্যাকাশে, সূক্ষ্ম, স্পষ্টভাবে ইউরোপীয় ব্যক্তিত্বে পরিণত করেছিলেন। এই পেইন্টিংগুলি নিঃশব্দে প্রাচীনতম গ্রন্থগুলিতে বর্ণিত দীপ্তিমা মহাজাগতিক খ্রিস্টকে প্রতিস্থাপন করেছিল। ভবিষ্যৎবাণী এটিকে বলা হয়েছিল এটি ঘটার কয়েক শতাব্দী আগে। এই কারণেই লাউডিসিয়ার কাউন্সিল ৩৬৩ খ্রিস্টাব্দে এনোকের বইকে প্রত্যাখ্যান করেছিল। কেন? ঈশাইয়ার অ্যাসেনশনকে অপোক্রিফাল লেবেল করা হয়েছিল এবং এর অনুলিপিগুলি ধ্বংস করা হয়েছিল। পরিত্রাণ প্রবাহিত হয় অনুমোদিত চ্যানেলের মাধ্যমে। সেই চ্যানেলগুলো রোমের দিকে নিয়ে যায়, কিন্তু সব কপি আগুনে পরিণত হয়নি। সেভেন হেভেন্স। যখন গিবসন জো রোগানকে বলেছিলেন তিনি খ্রিস্টকে অন্য রাজ্যের মধ্য দিয়ে যেতে দেখাতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন ফেরেশতারা পড়ে যাচ্ছেন, নরকে নেমে যাচ্ছেন, তিনি কিছুই তৈরি করছেন না। তিনি একটি ভ্রমণের বর্ণনা করছিলেন। একটি নির্দিষ্ট ইথিওপিয়ান পাত্র ইতিমধ্যেই প্রায় ২০০০ বছর আগে সুনির্দিষ্টভাবে ম্যাপ করা হয়েছিল। এটি গিবসনের একচেটিয়া সম্পদ। এবং একবার আপনি এই পাত্রটিতে আসলে কি আছে তা একবার দেখলে, সিকুয়েল সম্পর্কে তিনি যা করেছেন তার প্রতিটি অদ্ভুত মন্তব্য জায়গা করে নেয়। ঈশাইয়ার অ্যাসেনশন প্রথম বা দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে নিউ টেস্টামেন্টের অংশগুলির সাথে সমসাময়িক। এটি নবী ঈশাইয়াকে স্বর্গের ৭ স্বতন্ত্র স্তরের মধ্য দিয়ে একটি নির্দেশিত যাত্রায় নিয়ে যায়। প্রতিটি তার নিজস্ব প্রাণীর সাথে, তার বাস্তবতার নিজস্ব আইন। আমার সাথে থাকুন, কারণ এখানেই এটি বন্য হয়ে ওঠে। প্রথম স্বর্গে ফেরেশতারা পৃথিবীর তত্ত্বাবধান করে। দ্বিতীয়তে তারার গতিবিধি নির্দেশিত হয়। তৃতীয়টিতে ঈশাইয়া নিজেই স্বর্গ দেখতে পান, জীবনের গাছসহ। সে জীবন্ত আগুনের দরজা দিয়ে যায়, ক্রিস্টালাইজ স্টারলাইটের মেঝেতে হাঁটে, পাথরের ন্যায় বিশুদ্ধ শক্তির তৈরি আর্কিটেকচারের মুখোমুখি হয়। ষষ্ঠ স্বর্গ দ্বারা ঈশাইয়া পতন। জাকজমক একটি মানুষের শরীরের সহ্য করার জন্য খুব বেশি। তারপর সপ্তম স্বর্গ, মানুষের অস্তিত্বে অবতরণ করতে প্রস্তুত। এবং এখানেই এটি বিস্ময়কর হয়ে ওঠে। তিনি কেবল স্বর্গ থেকে পৃথিবীতে পড়েন না, প্রতিটি স্তরে তিনি ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব দেবত্বকে আবরণ করেন যাতে সেখানকার প্রাণীরা তাকে উপলব্ধি করতে পারে। ষষ্ঠ স্বর্গে তিনি ষষ্ঠ আদেশের সত্তা হিসাবে আবির্ভূত হন। পঞ্চম হিসাবে তার প্রতিভা প্রতিটি পর্যায়ে ম্লান হয়ে যাচ্ছে, তার শক্তি ম্লান হওয়ার কারণে নয়, বরং তিনি এটিকে নিয়ন্ত্রণ করতে বেছে নিয়েছেন। স্তরে স্তরে সে নিজেকে সীমাবদ্ধতায় জড়িয়ে নেয়। এই ছবিটা অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী সত্তার দ্বারা আত্মগোপনের একটি অস্ত্রোপচারের কাজ। বংশের প্রতিটি পর্যায়ে তিনি বেছে নিচ্ছেন ছোট হতে, কারণ মিশনের জন্য এটির প্রয়োজন। মানুষের শিশু হিসাবে বেথলেহেমে আসার সময় এমনকি নিচের ফেরেশতারাও একটি শিশু ছাড়া কিছুই দেখতে পায় না। সেই ক্ষুদ্র ভঙ্গুর দেহের মধ্যে লুকিয়ে থাকা মহাজাগতিক উপস্থিতি সম্পর্কে অজ্ঞাত। একমাত্র ঈশ্বর, পিতা এবং আত্মাই চিনতে পারেন যে তিনি আসলে কে। এবং আমার সাথে থাকুন, কারণ এই কাঠামোতে ক্রুশবিদ্ধকরণ পশ্চিমা খ্রিস্টান যা বর্ণনা করেছে তা নয়। এটি একটি মহাজাগতিক ফাটল। যে সত্তার শব্দ সৃষ্টির প্রতিটি পরমাণুকে টিকিয়ে রাখে, তিনি হলেন মৃত্যু অনুভব করছেন, রূপকভাবে নয়। আসলে অস্তিত্বের মূল বিন্দু নীরব হয়ে গেছে। সেই নীরবতা বাস্তবতার কাঠামোকে নতুন আকার দেয়। ক্রুশবিদ্ধ অবস্থায় অন্ধকার ছিল না, আবহাওয়া, ভূমিকম্প ভূতাত্ত্বিক ছিল না। এগুলো ছিল সৃষ্টির শারীরিক লক্ষণ। যে জিনিসটিকে একত্রে ধরে রেখেছিল তার মৃত্যু প্রতিক্রিয়া, তারপর পুনরুত্থান, প্রাণ ফিরে পাওয়া শরীর নয়, অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী সত্তা। স্বেচ্ছায় সেই শক্তিকে মানুষের মাংসের মধ্যে সীমাবদ্ধ করার পরে তার পূর্ণ, সীমাহীন মহিমা পুনরুদ্ধার করা। পূর্ণ উজ্জ্বলতা প্রকাশ পেয়েছে। যে শিষ্যরা এটা দেখেছিলেন তারা সান্ত্বনা পাননি, তারা পূর্বাবস্থায় ছিল। সমাধির রক্ষীরা এমন কিছুর সান্নিধ্য থেকে ভেঙে পড়েছিল যার জন্য তাদের দেহের কোনো বিভাগ ছিল না। পাথরটি সরে যায়নি কারণ কেউ এটি সরিয়ে দিয়েছে। এটি স্থানান্তরিত হয়েছে কারণ এর পিছনে যা ছিল আর ধারণ করা যাবে না। এটি হল পুনরুত্থান। গিবসন বলেছেন যে তিনি চলচ্চিত্র করতে চান। তিনি নতুন কিছু কল্পনা করছেন না, তিনি প্রাচীন কিছু পুনরুদ্ধার করছেন। এবং যদি তিনি এটি বন্ধ করে দেন, ২০২৭ সালের দর্শকরা এমন কিছু দেখতে চলেছে যা কোনো ক্যামেরা কখনো ইঙ্গিত করেনি। এর আগে জীবন্ত শব্দ। এখানে কেউ আপনাকে বলছে না ইথিওপিয়ান গির্জাগুলিতে আজ গিবসন যে দৃষ্টিভঙ্গি রেখেছেন, বর্ণনা করছেন তা জীবন্ত ধর্মতত্ত্ব হিসাবে ইতিমধ্যেই বিদ্যমান। খ্রিস্ট একজিয়াবার, মহাবিশ্বের প্রভু হিসাবে পরিচিত। ইথিওপিয়ান আইকনগুলি তাকে কালো ত্বক এবং গভীর, তীক্ষ্ণ চোখ দিয়ে দীপ্তিময় সোনার হ্যালো দ্বারা বেষ্টিত। পশ্চিমা ঐতিহ্যে যিশু প্রথমে সান্ত্বনা প্রদান করেন। ইথিওপিয়ান দৃষ্টিতে বিস্ময় আসে। প্রথম, কে আপনার সামনে দাঁড়িয়েছে তার বিশালতা আপনি চিনতে পারেন। তারপর সান্ত্বনা আসে। এবং এই পাণ্ডুলিপিগুলিতে খ্রিস্টের অলৌকিক কাজগুলি দয়ার কাজ নয়, তারা হল মহাজাগতিক আদেশের পুনরুদ্ধার। যখন সে ঝড়কে স্থির রাখে, তখন বাতাস তার সৃষ্টিকর্তাকে চিনতে পেরে চুপ হয়ে যায়।
যখন সে পানির উপর দিয়ে হাঁটে তখন জল সেই কণ্ঠস্বরকে স্মরণ করে যেটি এটিকে সৃষ্টি করেছিল এবং তাকে শ্রদ্ধা করে। যখন তিনি অসুস্থদের সুস্থ করেন তিনি ক্ষতিগ্রস্ত সৃষ্টিকে তার আসল নকশায় পুনরুদ্ধার করছেন। যখন তিনি মৃতকে জীবিত করেন তখন তিনি জীবনকে ফিরে আসার নির্দেশ দেন। প্রতিটি অলৌকিক ঘটনা একই বিবৃতি। আমি এই নিয়ে মান এবং এটা এখনও আমার ভয়েস জানে। এই ছবি এই গ্রন্থগুলিতে খ্রিস্টকে জীবন্ত শব্দ হিসাবে বর্ণনা করা হয়েছে, কম্পন যার মাধ্যমে বাস্তবতা নিজেই বিদ্যমান। আলো, শব্দ, পদার্থ এবং জীবন সবই তার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তার উপস্থিতি দ্বারা টিকে থাকে। মুহূর্ত থেকে মুহূর্ত প্রায় 2000 বছর আগে রচিত একটি ধারণা যা আধুনিক পদার্থবিজ্ঞানের কাছে আশ্চর্যজনকভাবে শব্দ করে, যা বাস্তবতাকে শক্তি, ফ্রিকোয়েন্সি এবং কম্পন হিসাবে বর্ণনা করে। যদি সেই শব্দটি কখনো প্রত্যাহার করা হয় তবে সৃষ্টি কেবল বন্ধ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে। এবং এটি গিবসন রোগানকে যা বলেছিল তার নিচে সরাসরি বসে আছে। যখন তিনি বলেছিলেন আপনি যাচ্ছেন অন্যান্য রাজ্যে, তিনি একটি রূপকের জন্য পৌঁছাচ্ছেন না। এই পাঁচগুলি বাস্তবতাকে নিজেই বর্ণনা করে, স্তরযুক্ত, কম্পনশীল, একটি একক মহাজাগতিক কণ্ঠস্বর দ্বারা একত্রিত। অন্যান্য ক্ষেত্রগুলি কল্পনাপ্রসূত নয়, এগুলি অস্তিত্বের স্থাপত্য, কারণ প্রাচীনতম খ্রিস্টান লেখাগুলি এটিকে বর্ণনা করে এবং গিবসন $100 মিলিয়ন এবং রোমে একটি সাউন্ড স্টেজ সহ এটি রেন্ডার করতে চলেছে। আমার সাথে থাকুন, কারণ এটি পরবর্তী কী হবে তার জন্য গুরুত্বপূর্ণ। ডক্টর স্টিভ ডেলামার্টার বসা পশ্চিমা শিক্ষাবিদদের পূর্ণ একটি কক্ষ থেকে একটি কনফারেন্স টেবিল জুড়ে বসে থাকা ছবি। তাদের প্রত্যেকেই বিনয়ের সাথে পরামর্শ দিয়েছিলেন যে তিনি হিল মিউজিয়ামে এবং মিনেসোটার পাণ্ডুলিপি গ্রন্থাগারে ক্যাটালগ করতে কয়েক দশক ধরে কাটিয়েছেন। গিজ পাণ্ডুলিপিগুলি আঞ্চলিক কৌতূহল। তিনি বলেছিলেন যে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অংশ। তাদের বোঝানো হয়েছিল যে তারা ভুল ছিল। দেরি প্রাচীনত্বের সময় আছম রাজ্য একটি খ্রিস্টান বৌদ্ধিক ঐতিহ্য ছিল যা ইউরোপে উৎপাদিত যেকোনো কিছুর প্রতিদ্বন্দ্বী, অনুমানমূলক নয়। তিনি হলেন একজন সন্ন্যাসীরা অন্ধকারে অনুলিপি করেছেন, শতাব্দীর পর শতাব্দী বাকি বিশ্বের জন্য অপেক্ষা করছেন, অবশেষে প্রস্তুত হবেন। কনভার্জেন্স। গিবসন প্রকাশ্যে নিজেকে গভীরভাবে খ্রিস্টান বলছেন। তিনি শাস্ত্রকে যাচাইযোগ্য ইতিহাস হিসাবে বর্ণনা করেছেন এবং তবুও তিনি যে দৃষ্টিভঙ্গি বর্ণনা করে চলেছেন, খ্রিস্ট একাধিক মাত্রার মধ্য দিয়ে চলে যাচ্ছেন, মুখোমুখি হচ্ছেন। পতিত ফেরেশতারা, স্বর্গ, পৃথিবী এবং নরকের মধ্যে বাধাগুলি ভেঙে দিচ্ছেন। তামানুক পশ্চিমা বাইবেল থেকে আসে না, এটি ইথিওপিয়ান থেকে এসেছে। গিবসন সরাসরি ইথিওপিয়ান উৎস থেকে আঁকেন বা একই সিদ্ধান্তে পৌঁছান। শাস্ত্রে তার নিজের নিমগ্নতার মাধ্যমে অবিচারতা অনস্বীকার্য। রেনেসা শিল্পের মৃদু যিশু সর্বদা একটি সংশোধন ছিল। হনকের জ্বলন্ত খ্রিস্ট, মহাজাগতিক ডিসেন্ডার, ইসাইজা, জীবন্ত শব্দ যে তার কণ্ঠের শব্দ দ্বারা বাস্তবতাকে একত্রিত করে, যে ছিল মূল, প্রথমে লিখিত, দীর্ঘতম সংরক্ষিত, সবচেয়ে আক্রমণাত্মকভাবে দমন করা হয়েছে এবং শতের শতক ধরে বিলিয়ন মানুষ কখনই জানত না যে তার অস্তিত্ব আছে। তার ফিল্ম যদি তার বর্ণিত দৃষ্টিভঙ্গির প্রতি সত্য থাকে তবে 2027 সালের দর্শকরা পরিচিত পশ্চিমী যিশুর সাথে দেখা করবে না। তারা ইথিওপিয়ান ঐতিহ্যের কাছাকাছি একজন খ্রিস্টের মুখোমুখি হবে। খ্রিস্টান ধর্ম কখনও পর্দায় রেখেছে মহাজাগতিক আগুন এবং সীমাহীন কর্তৃত্বের সত্তা, যিনি নিজেকে মানব মাংসে সংকুচিত করতে বেছে নিয়েছিলেন। বাস্তব সময়ে দুর্ভোগ এবং মৃত্যুর মধ্য দিয়ে হাঁটুন এবং তারপর এক মুহূর্তে সম্পূর্ণ ঐশ্বরিক দীপ্তিতে বিস্ফোরণ ঘটান যা বাস্তবতার কাঠামোকে নিজেই নাড়িয়ে দেয়। চিন্তা করুন যে সন্ন্যাসীরা এটিকে সংরক্ষণ করেছিলেন, তারা কি বুঝতে পেরেছিলেন? আমরা ভুলে গেছি। তারা যে সংস্করণটি অনুলিপি করছিল, খ্রিস্টের সেই সংস্করণটি ছিল না যা শক্তি প্রচার করতে চেয়েছিল। তারা কপি করেছে। যাই হোক, ঘরে যেখানে একমাত্র আলো আগুন থেকে আসে, খাগড়া কলম থেকে ব্যথা করা হাত দিয়ে 17 শতাব্দী ধরে তারা লাইন ধরে রেখেছে। এবং এখন মেল গিবসন দাঁড়িয়ে আছেন রোমের সিনেসিটা স্টুডিওতে $100 মিলিয়ন এবং তার পিছনে 20 বছরের আবেশ। তার পিছনে সেই লোকেরা যা মরতে দিতে অস্বীকার করেছিল তা বিশ্বের কাছে ফিরিয়ে দিতে চলেছে। সন্ন্যাসীরা কখনই তার নাম জানত না, কিন্তু তার যা প্রয়োজন ছিল তা তারা সংরক্ষণ করেছিল। তাই আজ রাতের সাথে বসার প্রশ্ন এখানে, যদি খ্রিস্টের এক সংস্করণকে এমনভাবে সমাহিত করা যেতে পারে যে কোটি কোটি মানুষ কখনই জানত না যে তার অস্তিত্ব আছে, তাহলে আর কি? এখনও সেই ক্লিফফেস মনাস্ট্রিতে বসে আছে, কেউ উপরে উঠবে এবং খোলার জন্য অপেক্ষা করবে। এটি মন্তব্যে আপনার উত্তর দিন এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞপ্তিগুলি চালু করুন। বন্যার আগে কি ছিল তা নিয়ে বইগুলি যে ঘটনাগুলি বর্ণনা করে যা এখনও ঘটেনি।